আপনারা এখান থেকে যাবেন কিনা আমি জানতে চাই। ডিস্টার্ব করবেন না তো, বাইরে গিয়ে দাঁড়ান। তাই যাও সখা, ওদিও না এমন ফিলিং মাটি হবে যাও বাড়ি যাও। বটে, আমার ঘর থেকে আমি বাইরে গিয়ে দাঁড়াবো। দাঁড়াও, আমি পুলিশে খবর দিচ্ছি। পুলিশ? সে তো ভালো কথা নয় সখা। পুলিশ খোঁজে না রস, প্রেম নাহি প্রাণে। কালে গরম করতে না না যেমন বড়টা বাজে সেটা ফেলেই নষ্ট করে দিবে। খুব হয়েছে, আসুন আসুন আপনারা। আরে ফ্যাসারে পড়া গেল। এই সব সাইডে বললে তুই শুনতে পাস না? সামনে সাইডে সাইডে। কে তুমি? আমি কে? হা 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 হা। আমাকে চেনো না মোহাম্মদ খা? মোহাম্মদ খা? দাড়ি কামিয়ে তোমার ফতুয়া করেছে বলে কি ভেবেছো? আমি তোমাকে চিনতে পারবো না? তুমি কি আমাকে এত নির্বোধ পেয়েছো মোহাম্মদ খা? গেন্ডি, তোমার এত বড় সাহস যে তুমি আমার এই তাদের চাষমান ভাড়াটা দিতে চাও? কি বিপদ! তো পাগল দেখছি। তুমি এক্ষুনি তোমার গর্দান নেবো। দিন কত আসলে কথা বলছে জানো? জানো আমি কে? सारे हिंदुस्तान की बादशाह साइंस शाहजहां दिन কত আমি দক্ষিণাত্যে ভ্রমণে বেরিয়েছি সেই ফাঁকে তুমি আমার এই তাদের তার ভাড়াটা দিতে চাও? ইনশাআল্লাহ। যা যা যা, রাস্তায় বেরিয়ে যা তো। রাস্তায়? আমার এই তাদের তার বলছে রাস্তায়? ইনশাআল্লাহ। দেলাটা দেলাটা এই যে দেলাটা এক্ষুনি এই উজবুক মোহাম্মদের গর্দান নাও এক্ষুনি। কি এনেছো? আসবো? আচ্ছা, আগে খেয়ে আসি, তারপরে উজবুক মোহাম্মদের বিচার হবে। আরে ধর ধর ধর, চার নাকা জিলিপি নিয়ে চলে গেল। তোর বড় সময় পেলাম কোথায়? তোর বড় সময় পেলাম কোথায়? আমার চার নাকা জিলিপি নিয়ে চলে গেল, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? একবার সময় পেলাম কোথায় কাকা? কে ও কাকা? শাহজাহান, আমি তো হাজার তাজমহল ভাড়াটা দিচ্ছি, তাই আমার গর্দান নিতে এসেছিল। আর সকালবেলা কি পাগলের পাল্লায় পড়েছি যে আমাকে শুধু পাগল করে দিয়ে চলে গেল। আবার জিলিপি নিয়ে আসবো কাকা? থাক, আর আনতে হবে না। ব্রাহ্মণী বিশাখা দাসী, আমরা আপনার ঘরটি ভাড়া দিতে এসেছি। বসুন বসুন। আজকে বসবার দরকার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা শেষ করি। বুঝলেন তো, আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝঞ্ঝাট, ছেলেপুলে নেই, একটু শুধু শান্তিতে থাকতে চাই, তাই আশা। তাদের কোনো সমস্যা হবে না, আমিও শুধু নির্ঝঞ্ঝাট ভাড়াটাই চাই। ভাড়া কিন্তু 40 টাকা। তাও কৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে, আপনাদের 6 মাসের ভাড়া আগাম দেব। কিন্তু কথাটা কি জানেন তো, আমরা একটু শান্তিতে থাকতে চাই, তাই আশা। তবে আমাদের এখানটায় কোনো গোলমাল নেই। তাহলে ঘরটা এদেরকে দেয়া যাক, কি বলিস ডাবলু? তুমি যাকে ইচ্ছে তাকে দাও, আমার কি বলার আছে? তাহলে রাম রাম বাবু আর বলছে তাহলে কৃষ্ণদাস বাবু ঘরটা দেখে নিন। ওদিকে ছোট বারান্দা, এদিকে বল ঘর, এখানটায় রান্নাও করতে পারবে। কৃষ্ণের ইচ্ছা দেখছি সবই তো ভালো, এমনই একটা জায়গায় তো আমরা খুঁজছিলাম। কি বলো বিশাখা, এটাই আমাদের ভুলিয়ে যাবে না? হতেই হবে, এর চাইতে বড় ঘর তো তুমি নেবে না।
বলো না সবাই কি ভালো কেকের জায়গা মানে কেক দুটো আনা হয়েছিল এখানে রেখেছিলাম চেয়ারে জানো কোথায় কি বুদ্ধি জানলার কাছে শোবো আর রাত্রিরে চড়ে আমার গয়না ধরে টান দি না হাতটা ওপাশে জানানো নেই যে বড় প্রাণ যাবে কি আমার শখের প্রাণ গড়ের মান রে একটু গরমে প্রাণ যাবে না না খাট ওখানেই থাকবে। আমি বলি কি খাট এর পাশেই থাক কখনো না খাট শুয়ে শুয়ে কি কুলোকুলি হয়ে যাবে কি করছেন আপনারা আগে সব ঠিক হোক জিনিসপত্র নিয়ে আসুন তারপর না হয় ঠিক হবে খাট কোথায় থাকবে তুমি চুপ করো তো বাবু এমন বিয়াক গেলে অন্য লোক তো কখনো দেখিনি স্বামী স্ত্রীর কথা বলেছি তার মধ্যে ফোন কাটতে এসছো কাকা ওরা স্বামী স্ত্রী শান্তিপূর্ণ আলোচনা করছে তুমি ওর মধ্যে নামতে পারবে না যাতে তোমার নাক ভাঙতে পারে আমার ইচ্ছা খাট এর পাশেই থাকবে কখনো না খাট শুয়ে শুয়ে কি খুনোখুনি হয়ে যাবে সাবধান বিশাখা আমি তোমার স্বামী প্রতিকরণ গুরু আমার মুখে মুখে তর্ক করো না নরকে যাবে তবে রে হলেন ছাড়া তর্ক করবো না ভেবেছো অন্যের বাড়িতে এসেছো তাই আমাকে যা খুশি তাই বলতে পারো দাঁড়াও দেখাচ্ছি তোমার একাদা ঝাঁটা বাড়ি কোথায় ঝাঁটা ওই কোথায় মুখ পড়া তোর একদিন কি আমার একদিন দেখাচ্ছি খাট কোথায় যাবে ওই কোথায় ওরা মিটছে খাট কোথায় যাবে দেখে দিচ্ছি খাট কোথায় যাবে কাকা পর্বতে পূর্ণিমা পালাও এটা বেশ খাট কোথায় যাবে দেখে দিচ্ছি খাট দেখাচ্ছি মজা গেল কোথায় গেলটা কোথায় ওরা মিটছে গেল কোথায় খাট কোথায় যাবে দেখে দিচ্ছি খাট কোথায় যাবে ভেবেছো টেবিলের তলায় লুকিয়ে আমার হাত থেকে বাঁধবে দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা বলো খাট কোথায় থাকবে কাকে বলছেন উনি আমার কাকা উনি আমার বাড়িওয়ালা আমার কাকা আপনার শিক্ষক বাবু এই লম্বা রাস্তায় দৌড় মেরেছে আমার গল্পই কথা দেখছি আমি খাট কোথায় যাবে না আসতে বললো এইটা ভালো হয়েছে করে চলছে কাকা ডাক্তার ডাকবো তোকে আর কাটা খায় মনে ছুড়ে দিতে হবে না সত্যিকারের শান্তির সংসার একেবারে নির্ঝঞ্ঝাট আবার আছে তাই তো বলছিলাম কাকা ঘরটা আমাদের লাইব্রেরিতে দান করো তোমার টাকার অভাব নেই না হয় মাসে আমাদের 40 টাকা ডোনেশনই করে দিলে আমরা অকৃতজ্ঞ নয় লাইব্রেরির নাম দেবো ভূপেন্দ্র পাঠাগার শিশু রাখা ঠিক আছে